এখন আমি রয়েছি প্রতিরামের সবচেয়ে পরিচিত রোলার মোড়ে। আপনারা কি জানেন প্রতিরামে অবস্থিত রয়েছে 51তম শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ। এটাই হলো মায়ের 51তম শক্তিপীঠের মধ্যে অন্যতম আরও একটি সতীপীঠ। প্রতিরামের বুকে যে এরকম একটি মন্দির রয়েছে এটা আমার একদমই জানা ছিল না। এটা হলো প্রতিরামের কক্সবাজার। যেমন এটা টেস্কি স্ট্যান্ড না? এটা টেস্কি স্ট্যান্ড। আচ্ছা, এটা জেলা পরিষদ মার্কেট প্রতিরামের। এটা হলো হিন্দু মিলন মন্দির। দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় যে শিব মন্দির, সবচেয়ে বড় যে ধাম, এই প্রতিরাম ধামের আমি একদম বাবার সামনে বসে রয়েছি। গোটা বালুঘাট গঙ্গারামপুর যত কাপড় তুমি দাও তাও এরকমই থাকে। প্রতিরামে কি আছে বা আপনারা প্রতিরামে আসলে কি দেখতে পাবেন, চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজ প্রতিরাম ভ্রমণ করা যাক। এই মুহূর্তে কিন্তু আমি একদম প্রতিরামের চৌরঙ্গি মোড়, প্রতিরাম প্রাণকেন্দ্র, প্রতিরামের যে প্রাণকেন্দ্র সেখানেই রয়েছি। আর এই চৌরঙ্গি মোড়কে কেন্দ্র করেই দেখুন একদম জায়গাটি বেশ জমজমাট থাকে। তবে এখন দুপুর হওয়ায় একটু জনসংখ্যা কম আছে। এই সোজাসুজি যে রাস্তাটি এটা কিন্তু চলে গেল প্রতিরামের রোলার মোড়, এই রাস্তাটি চলে গেল প্রতিরামের তালতলা মোড়, এবং এইখানে যে রাস্তাটি চলে গেল এটা চলে গেল ত্রিমোহিনী হয়ে হিলি। আর এই রাস্তাটি কিন্তু চলে গেল একদম কুমারগঞ্জের লাইনে। আর এই হলো চৌরঙ্গি মোড়, বেশ জমজমাট, কিন্তু এই মুহূর্তে দুপুর হওয়ায় একটু জনসংখ্যাটা কম আছে। আর এই চৌরঙ্গি মোড়ের কাছেই কিন্তু অবস্থিত সেই মা বিদ্যেশ্বরী মন্দির, যাকে বলা হচ্ছে 51তম শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ। এটা হলো সেই মন্দির। দেখুন তো মন্দিরে কিন্তু এই মুহূর্তে কেউ নেই, ওই কারণে আমরা একটু অন্য জায়গাতে ঘুরে আসি। এখানে বিকেল বা সন্ধ্যার দিকে ঢুকবো। বেশ জমজমাট জায়গাটি, তবে এখন দুপুর, তাও এত ভিড়। অন্যান্য সময় তাহলে কেমন ভিড় থাকে। তো চলুন বন্ধুরা, আমরা প্রতিরামের সেই রোলার মোড়টা দেখে আসি। উঠে বললাম টোটোতে, এখন আমরা যাব রোলার মোড়ে। চলো। তো গাইস, প্রতিরাম শহর, ওয়েলকাম টু প্রতিরাম। এই মুহূর্তে আমরা কিন্তু প্রতিরামের ট্যাক্সি স্ট্যান্ড যেটা থাকে সেটা পার করলাম। এটা হলো প্রতিরামের উৎসব ভবন। তো আমরা ফাইনালি সেই রোলার মোড়ের কাছে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে সেই ব্রিটিশ যুগের রোলার। তো ফাইনালি চলে আসলাম প্রতিরামের সবচেয়ে বেশি পরিচিত রোলার মোড়ে, কারণ আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে সেই ব্রিটিশ যুগের একটি রোলার। বহুবার এই লাইন দিয়ে বালুরঘাট বা হিলি গিয়েছি, তবে কোনোদিনও এইখানে ঢোকার কোনোদিনও সেই সৌভাগ্য হয়নি। আজ একদম কাছ থেকে সেই ইংরেজ আমলের সেই রোলার। এইখানে লেখা রয়েছে স্টিম ইঞ্জিন রোলার PWD। দেখুন সেই যুগের চাকাগুলো কি পুরোটা লোহার একদম, সেই তখনকার যুগের সেই রোলার। এখন আজকে হাত দিয়ে ছুঁয়ে দেখা যাচ্ছে। এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছি, হালকা আবছা আবছা বোঝা যাচ্ছে একটি নাম্বার রয়েছে রোলারের। রোলারটি কিন্তু পুরোটাই স্টিম ইঞ্জিন, তখনকার দিনের স্টিম ইঞ্জিন রোলার। এখানে লেখা রয়েছে দেখুন, স্টিম ইঞ্জিন রোলার। মানে দক্ষিণ দিনাজপুর জেলার এই প্রতিরামে অবস্থিত এই গোল চক্করটা মানে বিশাল বড় একটি অসাধারণ একটি জায়গা। মানে একদম পুরোটাই একদম গোল একদম। আর এইখান থেকে, আর উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক, যেখান থেকে যে গাড়ি আসুক বা যে গাড়ি যাক,
এই গোল চক্করকে কেন্দ্র করে কিন্তু সব জায়গায় যাবে। কারণ এই যে দেখুন, ওই যে লরিটি যে রাস্তা থেকে আসছে সেই রাস্তাটি চলে গেল একদম ত্রিমোহিনী হয়ে হিলি, আর এটাই চলে গেল সেই পতিরামের চৌরঙ্গি। এই রাস্তাটি পতিরামের তালতলা মোড় হয়ে একদম গঙ্গারামপুর বুনিয়াদপুর হয়ে মালদা বা রায়গঞ্জ, আর এই রাস্তাটি কিন্তু চলে গেল বালুরঘাটের দিকে। আর এইখানে একটি ফলকে লেখা রয়েছে দেখুন, পতিরাম রোটারিতে ঐতিহাসিক স্ট্রিম রোলার প্রদর্শনের জন্য স্থাপন করিলেন মাননীয় শ্রী শঙ্কর চক্রবর্তী মহাশয়, ভারপ্রাপ্ত মন্ত্রী, পূর্ত দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, স্থান পতিরাম রোটারি, তারিখ 12/10/2015, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ 2015-তে কিন্তু এই রোলারটি এখানে স্থাপন করা হয়েছিল। আর আমরা এইখানেও একটি লেখা রয়েছে, এটা সন্ধ্যাবেলা বা রাত্রে দেখতে ভালো লাগে। দেখুন এখানে লেখা রয়েছে কিন্তু, আই লাভ পতিরাম, মানুষের সেবায় সর্বদা নিয়োজিত পতিরাম গ্রাম পঞ্চায়েত। আর এখানে রয়েছে পতিরাম পথসাথী। দেখি যদি এর উপরে যদি ওঠার পারমিশন পাই, তাহলে উপর থেকে আমি আপনাদের এই সুন্দর দৃশ্যটি দেখাবো। তো আমি পারমিশন নিয়ে কিন্তু পথসাথীর উপরে আসলাম, আর এইখান থেকে দেখতে যা লাগছে না, স্যার দেখুন। পথসাথী থেকে নেমে আসলাম, আর এখানে রিসেপশন আমি শুনলাম এখানে রুমগুলোর ভাড়া কেমন। এই পথসাথীতে কিন্তু রুম রেন্ট 400 টাকা থেকেই শুরু হয়ে যায়। তো আপনারা যদি কোনোদিন এইসব জায়গায় আসেন, তাহলে এখানে অবশ্যই থাকতে পারবেন এই পথসাথীতে। রোলারকে পিছনে রেখে এবার আমরা পতিরাম যে কলেজ, যামিনী মজুমদার কলেজ, সেটা ঘুরে আসি, চলুন। চৌরঙ্গি, পতিরাম চৌরঙ্গি, এখন আমরা পার করছি পতিরাম চৌরঙ্গি। আর এটাই সেই মা বৃদ্ধেশ্বরী মন্দির। আমরা সন্ধ্যাবেলায় আসবো, এখান মন্দিরের ভিতরে আমরা সন্ধ্যাবেলায় ঢুকবো। মার্কেট, হ্যাঁ, জেলা পরিষদ মার্কেট। আচ্ছা, এটা জেলা পরিষদ মার্কেট পতিরামের। হ্যাঁ, এটা হলো হিন্দু মিলন মন্দির। ও, ভেতরে তো দারুণ জায়গা। তো কখন খুলবে এটা? যেতে পারবা। আচ্ছা, কলেজটা করে আসি, তারপর ঢুকবো। এসে পৌঁছেছিলাম পতিরামের যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে। কলেজের আমি একদম গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর ভেতরে সেই কলেজ, মানে পরিবেশটা অসাধারণ। এই কলেজের সৌন্দর্য খুব সুন্দর, তবে ভেতরে ঢোকার পারমিশন পেলাম না। আর কলেজ টাইম হলে শিওর ঢুকতে পেতাম। কলেজটা কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল, মানে এই কলেজের যে সৌন্দর্য সেটা খুব সুন্দর, বাইরে থেকেই দেখে মনে হচ্ছে। তো যাই হোক, ভবিষ্যতে যদি কোনোদিনও ঢুকতে পারি ঢুকবো। পতিরামে রয়েছে বেশ কয়েকটি মানে অসাধারণ সব মন্দির। বিশেষ করে আসার পথে একটি মন্দির দেখতে পেলাম, ছিন্নমস্তা কালী মন্দির। সেই মন্দিরটি আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। শ্রী শ্রী ছিন্নমস্তা কালী মাতা মন্দির, মানে পতিরামে যে এইরকম একটি কালী মাতার মন্দির আছে, এটা জানতামই না। আমার লাইফে এই প্রথম আমি ছিন্নমস্তা মায়ের কিন্তু রূপ দেখতে পেলাম। আমি এর আগে কোনো দিনও দেখিনি। আর পতিরামের বুকে যে এরকম একটি মন্দির রয়েছে, এটা আমার একদমই জানা ছিল না। বাৎসরিক পূজাটা কবে হয় জানো? এটা মানে চৈত্র মাসের অমাবস্যা দিয়ে দিনই। তাই আপনারা পতিরামে যখনই আসুন, এই ছিন্নমস্তা মায়ের মন্দির কিন্তু আপনাদের অবশ্যই দেখা উচিত। এখানে আপনারা এসে ভোগ নিবেদন করতে পারেন, এখানে এসে আপনারা পুজোও দিতে পারেন। ছিন্নমস্তা মায়ের মন্দির থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা যাব, সামনে একটি রয়েছে হিন্দু মিলন মন্দির, সেই মন্দিরটাও দর্শন করে যাব। তো সত্যি কথা বলতে, আমি জীবনের প্রথম এই ছিন্নমস্তা মায়ের যে রূপ যে এমন হয়, সেটা একদম কাছ থেকে দেখলাম। আমি এর আগে কোনোদিনও মা কালীর এই রূপটা কোনোদিনও দেখিনি। দেখুন, এটা হলো পতিরামের হিন্দু মিলন মন্দিরের প্রবেশদ্বার, আর ভেতরেই কিন্তু রয়েছে সেই মন্দির। চলুন দেখি ভেতরে ঢোকা যায় কিনা। ও, এটা তো ঠিক আছে, আমি নিজের করছি।
এইটাই হলো হিন্দু মিলন মন্দিরের সেই মন্দিরটি। দেখুন কত সুন্দর। তো বিষয়টা হচ্ছে হিন্দু মিলন মন্দিরের ভেতরে ঢুকে মানে ভিডিও করছিলাম, তো ওখান থেকে মানা করে দিল যে ওনাদের কি সমস্যা হতে পারে, সেই জন্য আর ভিডিও করলাম না। এখন আমরা যাব আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় যে ধাম, সেই পতিরাম ধামে। চলুন। পতিরামের চৌরঙ্গি থেকে তালতলে যাওয়ার পথে এই জায়গাটি কিন্তু বেশ জাঁকজমক। আর যেতে যেতে আমরা সামনে দেখতে পারি পতিরামের যে হাই স্কুল, সেই হাই স্কুলটি। এটা হলো পতিরাম হাই স্কুল। দেখুন এটা হলো পতিরাম হাই স্কুল আর এটা তার প্রবেশ গেট। পতিরাম হাই স্কুল 1944 সালে স্থাপিত হয় আর সামনে রয়েছে তালতলা মোড়। তালতলা মোড়কে আমরা পিছনে রেখে আমাদের পতিরাম ধামে যাচ্ছি। পতিরামের একটি গুরুত্বপূর্ণ এই মোড়টি, কারণ এইখান দিয়েই সব প্রধান যাতায়াতের যেসব উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ যাওয়ার যেসব বাস বা বিভিন্ন গাড়ি সব কিন্তু এই তালতলা মোড়কে কেন্দ্র করেই যাতায়াত করে। আর তালতলা মোড় পার করে আমরা পাবো আত্রাই নদীর ব্রিজ, আর সেই ব্রিজটা পার করে রয়েছে পতিরাম ধাম। তো এখন কিন্তু আমরা একদম মেন হাইওয়ে, যেটা 512 নম্বর জাতীয় সড়ক, সেটার উপর দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আত্রাই নদীর ব্রিজের উপর উঠে গেলাম। দেখুন এটা হলো সেই আত্রাই নদী। তো ফাইনালি এসে পৌঁছালাম আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় যে ধাম, সেই ধাম পতিরাম ধামে। চলুন আমরা ভেতরে ঢুকি, সবই দেখাই আপনাদের। ঢুকে গেলাম দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় ধাম পতিরাম ধামের মন্দিরের ভিতরে। এখন আমি মন্দিরে আপনাদের সব কিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলুন, মেন যে মন্দিরের গর্ভগৃহ, সেখানে আমরা যাচ্ছি। নমঃ শিবায়। মানে এই সৌভাগ্যটা কতজনের হয়? আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় যে শিব মন্দির, সবচেয়ে বড় যে ধাম, এই পতিরাম ধামের একদম মন্দিরের গর্ভগৃহে দেখুন আমি ভোলানাথের সামনে বসে রয়েছি। শিব শঙ্করায় শুদ্ধায় নীলকণ্ঠায় ধীমহি ভক্তবাঞ্ছিতদাতারং নমঃ কৈলাসবাসিনে। নমঃ সদ্গুণদেবায় ত্রিপুরান্তকায় নমো নমঃ। মন্দির কিন্তু এখন একদমই ফাঁকা, মন্দিরের ভিতরে আমি রয়েছি। মন্দিরের এই হলো মন্দিরের পরিবেশ। নমঃ। মন্দির থেকে বেরিয়ে গেলাম এবং মন্দির থেকে বেরিয়ে আমরা আরও কিন্তু অনেক মন্দির দেখতে পাই। যেমন এইখানে রয়েছে হনুমানজির একটি পঞ্চমুখী হনুমানের মূর্তি রয়েছে। বদনায় আরও একটি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। কারকারিণে ভক্তরক্ষমূলেনা। মানে মূল মন্দিরকে কেন্দ্র করে কিন্তু রয়েছে প্রচুর ছোট ছোট মন্দির এবং প্রতিটি মন্দিরেই রয়েছে বিভিন্ন দেবদেবতার মূর্তি।
যেমন এইখানে আমরা আরেকটি মন্দির দেখতে পাই। এই প্রথম বাবা কাল ভৈরবের মূর্তি দেখলাম। এটা হলো বাবা কাল ভৈরবের মূর্তি। এবার আমরা চলে আসলাম শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। দেখুন নমঃ গৌরাঙ্গ অর্ধাঙ্গায় এইখানে রয়েছে আরও একটি মন্দির। নমো নমঃ নমঃ পার্বতী সম্ভবে এখানেও শ্রী হনুমানের একটি মূর্তি রয়েছে। রূপিণী মন্দিরের সামনে চলে আসলাম। এটা হচ্ছে শ্রী ভজনানন্দ হনুমানের বিগ্রহ, এবং এটা পার করলেই আমরা চলে আসবো আরও একটি মন্দিরের সামনে। শান্তি গণপতি বাপ্পা মোরেয়া। শান্তি তো মূল মন্দিরকে কেন্দ্র করেই বিভিন্ন সাইড দিয়ে ছোট ছোট মন্দির রয়েছে, এবং প্রত্যেকটি মন্দিরে রয়েছে বিভিন্ন দেবদেবতার বিগ্রহ। আজকে একদম ফাঁকাভাবে দর্শন করে গেলাম। এই মন্দিরটা মা দুর্গার সতীপীঠের এক পীঠ, 51 পীঠের এক পীঠ। বাঁ পায়ের বৃদ্ধা আঙ্গুল এখানে অবস্থিত। তখন থেকে এখানে এই পুজো হয়। সকলে লাল পাড়া শাড়ি, সিঁদুর, আলতা দিয়ে মাকে পুজো দেয়। এখন আমি রয়েছি মা বিদ্যেশ্বরী মন্দিরের একদম গর্ভগৃহে, আর আমার পেছনেই যে বেদিটি দেখতে পাচ্ছেন এটাই হলো 51তম শক্তিপীঠের মধ্যে অন্যতম আরও একটি শক্তিপীঠ। মনে করা হয় মায়ের বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলি এই স্থানে পড়েছিল, এবং তারপর থেকেই এখানে স্থাপিত হয় সেই শক্তিপীঠ। আমাদের অনুষ্ঠান হয় ডিসেম্বর মাসে অমাবস্যা যেটা পড়ে, কৌশিক অমাবস্যা। ওই অমাবস্যায় বাইরে থেকে সব দূর দূরান্ত থেকে তান্ত্রিকরা আসে এবং এখানে যজ্ঞ অনুষ্ঠান হয়। জয়তি জয় মা ভগবতী জয়তি জয় মা ভগবতী কালী দুর্গা মহেশ্বরী মা কালী দুর্গা মহেশ্বরী মা জয়তি জয় মা ভগবতী 5 কোটি টাকার কেউ গাড়ি কিনলেও এখানে আসে আগে মায়ের কাছে ভক্তি দেয়। জগদম্বা তু হি ভবানী হে এখানে মায়ের ভোগ হয় নিরামিষ ভোগ, রেগুলার 365 দিনে ভোগ হয়। বাইরে থেকে যারা ভোগ দেওয়ার কোনো ইয়ে থাকে তারা আগের দিন যোগাযোগ করতে হয়। অন্ন ভোগ আর মিষ্টি ভোগ 11টার মধ্যে হয় না, জল ভোগ। মায়ের যে বেদিটা রয়েছে সেটা আমরা সম্পূর্ণ শাড়ি, শাড়ি দিয়ে হ্যাঁ ঢাকা রয়েছে, সম্পূর্ণ যে যত শাড়ি দেয় সব অর্পর পরে। মানে শাড়িও দান করা হয়। হ্যাঁ, লাল পাড়া সুতি শাড়ি, সাদা। জয়তি জয় মা তো বন্ধুরা, প্রতিরাম ভ্রমণের গল্পটি আজ আমরা মা বিদ্যেশ্বরী মন্দির থেকে শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি জিৎ প্রতিরামের মাটি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। জয়